আসসালামু আলাইকুম। ঢাকা শহরে নির্মল পরিবেশ আসলে পাওয়াটা দুষ্কর। গিয়েছিলাম একটু ব্যাংকে, একটা ইনভেস্টমেন্ট নিয়ে একটু ঝামেলা হয়েছিল। আসার পর দেখেন এই জায়গায় সবুজ প্রকৃতির ঘাস, এটা হচ্ছে কলমি শাক। দেখে রাখুন কত সুন্দর চমৎকার লাগে। আর এটা হচ্ছে আগাছা, ইক্কু ক্ষেত। আর ঠিক একটু সামনে গিয়ে এই যে একটা কলার বাগান, দেখুন কত সুন্দর বাগানটা, অনেক কলা হয়েছে প্রায়। এটা একটা একবারে ঢাকা সিটি কর্পোরেশনের 38 নম্বর ওয়ার্ডের ভিতরে আছে। দেখছেন এই যে ভিতরে গাছ, ওই যে আশেপাশে বিল্ডিং দেখা যায়, এটা পুরোটাই শহরের একটা মাঝখানে চিত্র। আর ওই যে বড় বড় ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চাষ করা হয়। চাষ করে যারা গরুর খামার করে, এখানে কৃষি খামার হচ্ছে। দেখেন যে কৃষি, এটাকে বলা হয় পুঁই শাক। এই যেখানে যে বড় বড় যে ঘাসগুলো আপনাকে এখন বলেছি, এই ঘাসগুলোকে চাষ করা হয় গরুর খাদ্য হিসেবে। অনেকের এখানে গরুর খামার আছে, তারা 10টা 12টা, কেউ 3টা 4টা গরু পালে এবং তারা তা থেকে দুধ বিক্রি করে। ওটা একটা বিজনেস। তারা এই ঘাসগুলোকে চাষ করে এবার এদিকে গরুদেরকে খাওয়ানো হয়। আর এই দেখেন একটা ভবন, কত বড়, 10তলা। আর একটা উঠতেছে এখানে 10তলা, ওই পাশে আছে একটা। ঠিক এর মাঝখানে এই ফাঁকা জায়গাটা এই কারণে এই চিত্রটা তুলে নিয়েছি। দেখেন গ্রামের যে কৃষি কাজটা হয়, ঠিক সেম কৃষি কাজটা এখানে। দেখেন পুঁই শাক, কত সুন্দর পুঁই শাক। দেখেন ওই দেখেন পুরা, ওই যেটা কলা বাগানের ভিতরে ছোট্ট বাড়ি, ওখানে কলা বাগান আছে। এই দেখেন পুঁই শাক, কত সুন্দর সুন্দর পুঁই শাক হচ্ছে এখানে, একবারে তাজা। ঠিক যেভাবে গ্রামের মনোরম পরিবেশে যেই তাজা সবজিগুলো পাওয়া যায়, ওইখানটা হচ্ছে ডাঁটা শাক ক্ষেত। ওই যে এটা পুরোটাই ডাঁটা শাক, কত সুন্দর ডাঁটা হয়ে রয়েছে। ঠিক এর একটু সামনে গেলে ওই ছোটো ছোটো দেখা যায়, ওগুলো হচ্ছে আপনার পাট শাক। আর এই যেটা আছে পুঁই শাক ক্ষেত। এটা একবারে ঢাকা সিটির মিডল পয়েন্টে 38 নম্বর ওয়ার্ডে। এই যে কলা বাগানের পাশে একটা বাড়ি। এখানে সিম গাছ চাষ করেছিল কিন্তু মারা গেছে, দুঃখিত। এখানে একটা চাষ করেছিল, নতুন চাষ, এখন গজায়নি, খাওয়া হয়েছে। এই যে কচু গাছ, কচু ক্ষেত, দেখুন কচু কাহাকে বলে একটু দেখেন, কত বড় বড় কচু একটা। আমি একটা পুরোটা কচু ক্ষেত, এখানে কত যে কচু চাষ করা হয়েছে তা হিসেবে সারা। এই আবার একটা জমির আইলে কলা গাছ লাগানো অনেকগুলো, এই যে বড় বড় ঘাসগুলো এখানে নতুন চাষ করা হয়েছে। এখন পর্যন্ত শাক উঠেনি, তবে ইনশাল্লাহ কিছুদিন উঠে যাবে। তবে দেখালাম ঢাকার মাঝখানে একটা সুন্দর পরিবেশ আপনাদের সামনে তুলে আনলাম।